নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার বেআইনি অস্ত্র সহ আটক এক অভিযুক্ত, এমনটা খবর উঠে আসছে মালদা থেকে। মালদার বৈষ্ণবনগর থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত। রক্তিম, এই যে বেআইনি অস্ত্র বিপুল পরিমাণে সঙ্গে অভিযুক্ত আটক, কিভাবে তার কাছে এই সমস্ত লাইসেন্স বিহীন বন্দুক বা অস্ত্র থাকলো, কি জানতে পারছো এখনো পর্যন্ত পুলিশি অভিযানে? দেখো, আমরা যেটা জানতে পাচ্ছি, মালদার বৈষ্ণবনগর থেকে কিন্তু মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করার পরই কিন্তু জানা যাচ্ছে তাদের কাছ থেকে পুলিশ একটি খালি ম্যাগাজিন এবং 3 রাউন্ড গুলি সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এবং তাদেরকে পুলিশি হেফাজতে নেবার জন্য ইতিমধ্যেই কোর্টে পেশ করা হয়েছে। আমরা যেটা জানতে পাচ্ছি যে ওই দুইজন ব্যক্তি যারা বেআইনি অস্ত্র নিয়ে কারবার করতো, অস্ত্র কারবার করতো, তারা বিভিন্ন জায়গা থেকে বেআইনি ভাবে অস্ত্র জোগাড় করেছে এবং তারা এই ধরনের অস্ত্র জোগাড় করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য কিন্তু এই অস্ত্র রাখতো কাছে বলে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। এর সঙ্গে মূলত কারা কারা জড়িত রয়েছে, কোন কোন চক্রের হদিশ এখনো পর্যন্ত মিলেছে? দেখো, আমরা এটা জানতে পারছি এখনো পর্যন্ত পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করার পর দুজনকে 5 দিনের পুলিশ হেফাজতে নেবার জন্য আবেদন জানিয়ে কোর্টে পেশ করা হলেও কোর্ট তাদেরকে পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করে এবং তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং পুলিশ ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে জেরা করে এখনো পর্যন্ত জানার চেষ্টা চালাচ্ছে এই যে বেআইনি অস্ত্রচক্র, এই অস্ত্রচক্রের পিছনে আসলে কারা রয়েছে, এদের মাথা কারা, সে সমস্ত কিছু কিন্তু জানার চেষ্টা ইতিমধ্যেই চালাচ্ছে পুলিশ। এখনো পর্যন্ত এই দুজন ছাড়া আর কেউ গ্রেপ্তার হয়নি, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। বেশ, ধন্যবাদ তোমায় রক্তিম। অর্থাৎ এক্ষেত্রে মালদার বৈষ্ণবনগর সেখান থেকে অভিযুক্ত আটক, পুলিশ অভিযুক্তকে আটক করেছে। অভিযানে উদ্ধার ম্যাগাজিন সহ 3 রাউন্ড গুলি, বেআইনি অস্ত্র সহ আটক এক অভিযুক্ত। আরো একবার জানিয়ে রাখবো, মালদা থেকে উঠে আসছে এই ঘটনা। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।